আওয়ামী লীগ ছাড়া ভোট নির্বাচন, জাতীয় নির্বাচন, 12 ফেব্রুয়ারি নির্বাচন, এটা কি হবে? কথা শুনে আপনারা কেউ চমকে উঠবেন না, এটা একটা ঘোড়ার আন্ডা হবে। ঘোড়ার আন্ডা কি হিসাবে হবে বলছি, একদম অশ্বডিম্ব, এছাড়া কোনো ফলাফল নাই। এত বড় দলকে বাদ দিয়ে একটা দেশের নির্বাচন, এত ছোট্ট একটা দেশ, লোক 16 কোটি, ভৌগোলিক সীমানা তো কম, ফলাফলটা হবে আওয়ামী লীগ যা করছে 14, 15, 16, 17 বছর বিএনপি জামাত ছাড়া নির্বাচন, তারপরে আওয়ামী লীগের অলি গলি আনাচে কানাচের আদু মধু যদু আঙ্গুল ফুলা কলা গাছ, তারপরে 5 বছর গেল, আওয়ামী লীগের 17 বছর গেছে, তারেক জিয়া তারেক রহমান ওনার যাবে হয়তো 5, 7, 10 বছর, তারপরে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে সব দোষ গিয়ে ঘাড়ে পড়বে তারেক রহমানের। আর ওই অদু মধু যদু খুঁজে পাওয়া যাবে না, বিপদের দিন কাউরে খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগ ছাড়া, অন্তর্বর্তীমূলক ছাড়া। এই হয়তো জিতবে, ইলেকশন হবে 13 তারিখে, বিএনপি জিতবে, বিএনপি নাচবে, মিষ্টি খাবে, খাওয়ার পরে তারপরে শুরু হবে মিষ্টি খাওয়ার থেকে আর একটু বড় রসগোল্লা খাওয়া, তারপরে বালিশ মিষ্টি খাওয়া, তারপরে আস্ত বালিশ খাওয়া। এইসব করতে করতে আওয়ামী লীগ যা করেছে, লং টার্ম কোনো স্টেবিলিটি আসবে না, লং টার্ম কোনো স্থিতাবস্থা আসবে না। আওয়ামী লীগ বিএনপি এবং জামাত ইসলাম ছাড়া দেশকে যেরকম অস্থির করছে, এই আওয়ামী লীগ বিহীন নির্বাচনও দেশকে সেই ওই অস্থিরতার ধারাবাহিকতায় থাকবে, শুধু রূপ চেঞ্জ হবে, এদিক সেদিক হবে। এবং এই দেশে আওয়ামী লীগকে ঠিক রাখার জন্য বিএনপির দরকার, বিএনপিকে ঠিক রাখার জন্য আওয়ামী লীগ দরকার। জামাত ইসলামী বা অন্য যা নাম টাম বলেন, এগুলো আসলে কোনটাই প্রযোজ্য না। এই দুজনকে, আওয়ামী লীগ এটা বুঝছে বলেই সংসদের বাইরে বা সংসদে বিরোধী দল বিএনপিকে রাখেনি। খাবো একলা খাবো গো, আচ্ছা যা খাবো একলা, এই জীবন তো কাট হয়ে যাবে, আমার আরো 14 জেনারেশন যাবে। বিএনপি এখন সেই তরফে যাবে, সেই তরিকায় যাবে। এই যে আওয়ামী লীগ বিএনপি ছাড়া এক একটা নির্বাচন অশ্বডিম্ব ঘোড়ার আন্ডা, এই কথাটা একটু ভদ্রভাবে বলছে সিপিডি, বলছে সিপিডি, আমাদের ভাষায় ঘোড়ার ডিম্ব অশ্বডিম্ব বলে নেই। তারা বলছে যে আওয়ামী লীগকে বাদ দিলে 12 ফেব্রুয়ারি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না। সিপিডি আসন্ন 12 ফেব্রুয়ারি, আচ্ছা সিপিডি নিয়ে একটু কথা বলা দরকার। সিপিডি নিয়ে বহু সন্দেহ জাল আছে, বিভিন্ন কথাবার্তা শোনা যায়। সিপিডি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ লোকজন সন্দেহ করতো, বিএনপি ক্ষমতায় আসতে সন্দেহ করে। ওই টিআইবি একটা অর্গানাইজেশন, এরা আওয়ামী লীগ বিএনপি যেই ক্ষমতায় আসে, এবং তারাও কিছু খেলাধুলা করে, তারা ওই যে 111-এর কুশীলভ হওয়ার পেছনে তাদের গুরুত্বপূর্ণ লোকজনের নাম শোনা যায়, কিন্তু একেবারে ঘুমটা খুলে খেমটা নাচে না। তারা বলছে যে শনিবার নির্বাচনী এলাকায় সবুজ টেকসই অর্থনৈতিক চালচিত্র প্রত্যাশা প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল শীর্ষক এক মিডিয়া ব্রিফিং এ গবেষণা সংস্থাটি বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা চূড়ান্ত নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ কথা আমরা গত কয়েকদিন ধরেই বলে আসছি আপনাদেরকে। বিভিন্ন জরিপের তথ্য বিশ্লেষণ করে সিপিডি জানিয়েছে, এই বড় জনগোষ্ঠীর মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। সিপিডির মতে একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব প্রধান রাজনৈতিক পক্ষ তাদের ভোটারদের অন্তর্ভুক্তি করা জরুরি। মানে আমরা যে আলোচনাটা আপনাদের মনোযোগ দিতে চাচ্ছি, যে একটা স্থিতিশীল এবং বাংলাদেশ বহির আক্রমণ, এই যে এখন বহিঃশক্তির একটা লোভের লালসার জায়গা বাংলাদেশ, এইটা বন্ধ করার জন্য একতরফা নির্বাচন বন্ধ করতে হবে। সেই পথটার দিকে কেউ আগায় না, কারণ হচ্ছে আওয়ামী লীগ বিএনপি তো একতরফা, চরিত্র দুই দলের একই, খুব বেশি ডিস্টেন্স না কারোর মধ্যে কার। যাক, এই অংশগ্রহণহীন নির্বাচনের লং টার্ম কি ফলাফল হয়, সেটা এখন হয়তো দর্শকদের মতো শুধু আমাদের দেখতে হবে। নির্বাচনকে ঘিরে বিশেষ ব্লুপ্রিন্ট নিয়ে কোনো কোনো শক্তি পূর্ণোদ্যমের সামনে এগিয়ে চলেছে, এবং এই ইলেকশনে যে যথেষ্ট পরিমাণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঘটনা হবে তা মোটামুটি সাধারণ মানুষের অনেকেই নিশ্চিত। পাশাপাশি এটি এখন এতটাই আলোচনা হচ্ছে যে বাংলাদেশে কোনো কোনো গণমাধ্যমে তার সম্পাদকীয়তে উঠে আসছে, পরোক্ষ প্রত্যক্ষ ইঙ্গিত জানান দিচ্ছে আমাদের সামনে। তারই ধারাবাহিকতায় ভারতের অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার, তারা জামাতে ইসলামীর বিশেষ কৌশল বা ব্লুপ্রিন্ট সম্পর্কে বেশ কিছু বিষয় তুলে এনেছে। তারা যেসব বিষয় মন্তব্য করেছে তা কতখানি বাস্তবতা নির্ভর, এর সাথে সত্যতা কতখানি জড়িয়ে রয়েছে, সেগুলো বিচার বিশ্লেষণের দায়িত্ব নিশ্চয়ই বাংলাদেশের মানুষের। আনন্দবাজার যা বলছে যে নির্দিষ্ট সংখ্যক আসনকে টার্গেট করে জামাতে ইসলামী ভোটারদের তথ্য সংগ্রহ করছে, ভোটের দিনের প্রস্তুতি, বিশেষ প্রস্তুতি তারা নিয়ে রেখেছে, প্রশাসনকে তারা কিভাবে ধীরে ধীরে কবজায় নিয়েছে, এবং বিশেষ একটি বাহিনীর বিশেষ একটি অংশ
ভোটের দিন জামাতকে কিভাবে সহযোগিতা করবে তাও এখানে উল্লেখ করা হয়েছে। ভোটারদের যেভাবে টার্গেট করা হচ্ছে তা সম্পর্কে এখানে বলা হচ্ছে যে জামাতের পুরুষ ও মহিলা কর্মীরা সারা দেশে বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন। সেটা চালাতেই পারেন, এটি তো বৈধ বিষয়, তাই না? কিন্তু তা যদি বলছি যে জামাতে ইসলামীর কর্মীরা গরিব এবং সাধারণ ভোটারদের জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল ফোন নম্বর সংগ্রহ করছেন। নিশ্চয়ই এই সংক্রান্ত একটি ভিডিও এরই মধ্যে বাংলাদেশে ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এবং তারা কোন দলের রাজনৈতিক কর্মী নিশ্চয়ই সেটিও আমরা লক্ষ্য করেছি। এবং এখানে বলা হচ্ছে যে ভোটারদের প্রভাবিত করে নিজেদের দিকে ভোট করাতেই এইসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবং যেটি জানা যাচ্ছে তা হচ্ছে জামাতে ইসলামী 162 থেকে 188টি অগ্রাধিকারপ্রাপ্ত আসনের প্রচারের জন্য ব্যাপক টাকা খরচ করছে। এবং ভোটার স্থানান্তর সেটি আমরা এর মধ্যে জানি, বিএনপির পক্ষ থেকে ওই সব বিষয়ে কোনোটির বিষয়ে অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনে। অর্থাৎ এক এলাকায় দেখা যাচ্ছে জামাতে 20,000 ভোট আছে, কিন্তু সেখানে নিশ্চিতভাবে পরাজয় হবে, কিন্তু অন্য কোনো এলাকায় জামাত 15-20,000 ভোটের ব্যবধানে হেরে যাচ্ছে, ওই 20,000 ভোটারকে তারা সেই এলাকায় স্থানান্তর করছে। অর্থ খরচ বিষয় যদি বলা হচ্ছে যে প্রতিটি আসনে জামাত 50 থেকে 100 কোটি টাকা পর্যন্ত খরচের টার্গেট নিয়েছে, এবং শরিক দলগুলোর প্রচার খরচেরও বড় অংশ তারা বহন করছে। ভোটের দিনের প্রস্তুতি সম্পর্কে বলা হচ্ছে, ভোটের দিন ভোর থেকেই বিপুল সংখ্যক জামাত কর্মীরা ভোট কেন্দ্রের লাইনে দাঁড়িয়ে পড়তে পারেন, যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া মন্থর হয়, ধীর হয়, এবং এতে করে বিএনপির সমর্থকেরা যাতে ভোট দিতে না পারেন, লাইনে ঢুকতে না পারেন। এবং আমরা নিশ্চয় জানি যে এবার ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে, যেহেতু একই সঙ্গে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোট। কিন্তু এক একজন ভোটারের জন্য 2.5 মিনিট থেকে 4 মিনিট 4.5 মিনিট পর্যন্ত রাখতে পারে। সেই হিসাবে এর আগে আমি হিসেব কষে দেখিয়েছি যে অর্ধেক সংখ্যক ভোটার হয়তো ভোট দিতে পারবেন যে সময় সারা দেশে। সেই বিষয়টি এখানে ইঙ্গিত করা হয়েছে। প্রশাসনকে কিভাবে কবজায় নিল জামাত, এই প্রসঙ্গেও আমি আমার ব্যক্তিগত ধারণা আপনাদের সামনে পোষণ করে এসেছি। এখানে আনন্দবাজার যেটি বলছে, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে তাদের সমমনোভাবাপন্ন ব্যক্তিদের বসাতে সক্ষম হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আনসার ভিডিপি সদস্যরা। অনেকের অভিযোগ, প্রতিটি কেন্দ্রে অন্তত 15 জন জামাত শিবির কর্মীকে নিরাপত্তার দায়িত্বে রাখার বিষয়টি কৌশলগতভাবে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি পুলিশের ডিসি, এসপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি পদোন্নতিতে জামাতপন্থীদের উপস্থিতির কথাও শোনা যাচ্ছে। আমি এই কথাও বলেছি যে বিএনপি মাথামোটা রাজনীতির দল হিসেবে এর মধ্যে খানিকটা পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে। 5 আগস্টের পর থেকে বিএনপির একটি অংশের তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি, দখলবাজিতে মেতে উঠেছে, তারা এগুলো নিয়েই পড়েছিল। কিন্তু এর মাঝখান থেকে জামাত নীরবে প্রশাসনের বড় অংশকে তারা কবজায় নেওয়ার চেষ্টা করেছে। যেই রদবদল হয়েছে, যে নিয়োগ দেওয়া হয়েছে নতুন নতুন ব্যক্তিকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে, সেখানে জামাত ছক কষে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী তাদের মনোভাবাপন্ন ব্যক্তিদেরকে নিয়োগ দিতে বা বিভিন্ন জায়গায় বিশেষ বিশেষ ব্যক্তিদের বসাতে ডক্টর ইউনূস সরকারকে বা ইউনূস প্রশাসনকে তারা বাধ্য করেছে বা সেটি তারা অর্জন করেছে। এটি অনেকেই বলে থাকেন। আনন্দবাজার যেটি বলছে যে জামাত স্কুল কমিটিগুলোতে, অর্থাৎ বিভিন্ন স্কুলে যে ম্যানেজিং কমিটি রয়েছে সেই কমিটিগুলোতে প্রথম থেকে নিজেদের লোক ঢুকিয়েছে, কারণ যেসব স্কুলে ভোট কেন্দ্র হয় সেগুলো স্কুল কমিটির নিয়ন্ত্রণে থাকে। ফলে তারা ওই স্কুল থেকে নিযুক্ত প্রিজাইডিং অফিসার ও অন্যান্য পোলিং এজেন্টদের মাধ্যমে ভোট প্রক্রিয়া প্রভাবিত করতে পারে বলে জানা যাচ্ছে। বিশেষ একটি বাহিনী সম্পর্কে এখানে বলা হয়েছে যে ওই বাহিনীর একটি
বড় অংশের মধ্যে জামাতের প্রভাব রয়েছে। এই বাহিনীর যশোর এবং রংপুর এলাকার শীর্ষ কর্তারা সাধারণ ভোটারদের জামাতকে ভোট দিতে বলেছেন। একই অভিযোগে খুলনার সংখ্যালঘু গ্রামগুলোতেও নানান ধরনের তথ্য পাওয়া যাচ্ছে এবং কোনো কোনো বিশ্লেষকের মন্তব্য এখানে নেওয়া হয়েছে, নাম প্রকাশ করা হয়নি। তাদের মতে এই ভোটকে পাখির চোখ করে বহুদিন থেকেই ঘুঁটি সাজিয়েছে জামাত। বিএনপি যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলায় ব্যস্ত, জামাত তখন নিঃশব্দে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের 30 থেকে 35% ভোটদাতার 10% যদি ভোট দিতে যান, তাহলে বেশিরভাগ যেতে পারে জামাতের দিকে, আর তাতেই বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে জামাত। শেষের যে অংশটি, সেটিও তো চরম সত্য। এবং এটিও সত্য কথা যে 5 আগস্টের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে যে ধরনের হামলা হয়েছে, নির্যাতন চালানো হয়েছে, জামাতের স্থানীয় নেতাকর্মীরা তারা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, এটি সত্য কথা। এবং সেই জায়গা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের এক ধরনের সফট কর্নার তৈরি হয়েছে জামাতের প্রতি কোনো কোনো এলাকায়, এবং একই সাথে বিএনপির প্রতি তাদের চরম ক্ষোভের জন্ম হয়েছে। সেই জায়গা থেকে একটি বিশেষ অংশ, আওয়ামী লীগের ভোটারদের একটি বিশেষ অংশের ভোট জামাতের ভোট বাক্সে যেতে পারে। আবার জামাত যে একেবারে চাঁদাবাজি করেনি, তারা নাকি বিভিন্ন টোকেনের মাধ্যমে চাঁদা তুলেছে, এ কথাও তো আমরা জানি এবং কোথাও কোথাও এর সত্যতাও আছে।